গ্রীষ্মের দাবদাহে যখন সাধারণ মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছে, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কানাইচক ক্ষুদিরাম বেণীমাধব প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েরা চরম সমস্যা ভোগ করছে এই গরমে। এলাকাবাসীদের অভিযোগ, গত 17ই মার্চ এলাকার বেশ কয়েকজন ব্যক্তিরা স্কুলের একাংশ ভাঙেন। স্থানীয় পঞ্চায়েত সমিতির নেতৃত্বরা জানিয়েছেন, ওই এলাকায় আইসিডিএস স্কুল হবে, তাই ওই স্কুলের একাংশ হবে আইসিডিএস স্কুল। সেই কারণেই স্কুল ভাঙার কাজ শুরু করেন বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষিকা উজ্জ্বলা রানী কপাট জানান, এই প্রাথমিক বিদ্যালয়ে যে আইসিডিএস কেন্দ্র হবে সে বিষয়ে তিনি কোনো তথ্য পাননি প্রশাসনিক থেকে। পাশাপাশি স্কুল ভাঙার কোনো ওয়ার্ক অর্ডার পাননি প্রধান শিক্ষিকা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। কারণটা বলতে আমি যতটুকু খবর পেয়েছি যে এখানে একটা আইসিডিএস হওয়ার কথা ছিল। তো যখন ওটা আমি শুনলাম তখন আমি মেডিকেল লিভে ছিলাম, মানে ছুটিতে ছিলাম। আমি সোমবার দিন জয়েন করব 17 তারিখ। তো এখানে যে পঞ্চায়েত সমিতির মেম্বার উনি আমাকে ফোন করে বলেছিলেন যে এরকম একটা আইসিডিএস স্যাংশন হয়েছে, ম্যাডাম ইমিডিয়েট মিটিং ডাকুন, আর ওটা কাজ হবে। তো আমি এই জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমি সোমবার 11টা থেকে মিটিং বলে এসেছি, তখন এটা অলরেডি ভাঙা হয়ে গেছে। যেহেতু এটা আমার কাজের জায়গা, তো সেই হিসাবে আমার কাছে এটা একটা দৃশ্যকটু লাগছে। দৃষ্টিটা এইভাবে একটা মানে ভালো লাগছে না এই ব্যাপারটা। তার উপরে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এখন গরমকাল, ধরুন রোদ্দুরটাই বেশি করে আসছে, ওদের খেলা, ওরা ওখানটায় খেলে। ওরা বিশেষ করে গ্রীষ্মকালে এখানে রোদ থাকে বলে দুয়ারটাতে ওরা খেলে। ওদের এখান পড়াশুনোতেও একটু অসুবিধা হচ্ছে। আমাদের না, এই ঘটনাটা আমরা শুনেছি যে কানাইচকে যেখানে প্রাইমারি স্কুল আছে ওইখানে একটা আইসিডিএস সেন্টার, যেহেতু ওটা কানাইচক যে পশ্চিম বুথ, ওখানে আইসিডিএস সেন্টার কোনো পার্মানেন্ট নেই, সেই কারণে ওখানে একটা আইসিডিএস সেন্টার হওয়ার কথা ছিল। কিন্তু জায়গা সংকীর্ণতার কারণে যে স্কুলের কিছুটা অংশ ভেঙে ওখানে ঘরটা করলে কী হবে, যে যেহেতু স্কুলের দুটো রুম আছে আর আইসিডিএস সেন্টারগুলো মূলত সকালেই চলে, তো ওইখানে আরেকটা কনস্ট্রাকটিভ ঘর হলে একটা পার্মানেন্ট একটা যদি কনস্ট্রাকশান হয়, তো সেই জায়গায় স্কিমটা হয়তো ছিল যতটুকু আমার মনে হয়েছে। তো এটা স্কুলের শিক্ষক এবং যারা ভিএসি কমিটি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এটাকে সুষ্ঠুভাবে করলে বিষয়টা ভালো হতো।